যায় নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না। অজু করার পরে এই দোয়া, নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদলুন সারফ, যারা বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি যায় নামাজে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তবে আমি মানুষ, পুরুষ নারী একই হুকুম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো পুরুষ নারী যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি এই কথা বলার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। সালাতের বাস্তব পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে সালাত আদায় করতে হবে আর সালাত কতদূর পর্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতে আমরা কি বলে থাকি, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি উত্তম অভিভাবক এবং তিনি তোমাদের কাজ বাস্তবায়নে উত্তম সত্তা। তিনি কাজ ভালো বাস্তবায়ন করতে পারেন এবং তিনি অভিভাবক হিসেবে ভালো কাজ করতে পারেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে সালাত আদায় করা, তারপরে যাকাত প্রদান করা, তারপরে সিয়াম পালন করা, তারপর সম্ভব হলে হজ আদায় করা। অত্র 5টি জিনিস ইসলামের ভিত্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। কোন একটি মানুষের মধ্যে না থাকলে বা অস্বীকার করলে সে ইসলামকে অস্বীকার করেছে বলে প্রমাণ হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না